যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দাপট দেখাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাজের কাজটা ঠিক হচ্ছে না। ইরানের পাল্টা কৌশলে আমেরিকার বাহাদুরি কমছে খুব। ওমান সাগরের আকাশে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে নতুনভাবে প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এই শক্তি প্রদর্শন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিবেশও দ্রুত পরিবর্তিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও উন্মুক্ত সামুদ্রিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার সহায়ক জাহাজ, ক্রুজার ও এজিস সজ্জিত ডেস্ট্রয়ার নিয়ে ওমান সাগর ও আশপাশের জলসীমায় অবস্থান নিয়েছে। একই সময়ে মার্কিন বিমান বাহিনী সামরিক মহড়া ও অপারেশনাল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে, যেগুলোকে প্রতিরক্ষামূলক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন হিসেবে বর্ণনা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে সংযত, পরিকল্পিত এবং কৌশলগত। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সম্প্রতি সশস্ত্র বাহিনীর তরুণ সৈনিকদের সম্মান জানাতে আয়োজিত 18তম আলী আকবর উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অঞ্চলে সব ধরনের শত্রুতামূলক তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যে কোনো ভুল হিসাব কেবল সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই বক্তব্যের প্রেক্ষাপটে ওমান সাগরের আকাশে একটি অজ্ঞাত মানববিহীন উড়োজাহাজের উপস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। বৈশ্বিক এভিয়েশন ট্র্যাকিং প্ল্যাটফর্মে SEP-2501 কল সাইনযুক্ত এই উড়োজাহাজের গতিবিধি সাধারণ বেসামরিক ফ্লাইটের সঙ্গে মেলেনি, বরং এর উড়ান পথ ও আচরণে স্পষ্ট গোয়েন্দা ও নজরদারি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি নিছক রুটিন মিশন নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কাছাকাছি ইরানের গোয়েন্দা সক্ষমতার একটি বাস্তব প্রদর্শনী। ওমান সাগর ও আরব সাগর পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট। এই এলাকায় বিমানবাহী রণতরীর উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য শক্তি প্রদর্শন ও প্রতিরোধমূলক ছাতা তৈরির প্রতীক। তবে SEP-2501 এর উপস্থিতি দেখিয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে নৌ ও আকাশের আধিপত্য মানেই তথ্যগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের দীর্ঘ পাল্লার নজরদারি ড্রোনগুলো দূরত্ব বজায় রেখেই ইলেকট্রনিক ও সিগন্যাল গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম। রাডার, যোগাযোগ ব্যবস্থা ও ডেটা লিঙ্কের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে জ্যামিং বা বিভ্রান্তিমূলক কৌশল তৈরির সুযোগ তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে উড়োজাহাজটি ইরানের শাহেদ 139 অথবা VTOL সক্ষম হোমা ড্রোন পরিবারের অংশ হতে পারে, যেগুলো প্রচলিত রানওয়ে ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় সামরিক প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে ড্রোন, তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধের মতো প্রযুক্তি বিশাল ও ব্যয়বহুল প্ল্যাটফর্মের কার্যকারিতাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন পূর্ণ যুদ্ধ সক্ষমতা নিয়ে আরব সাগরে অবস্থান করলেও আকাশে থাকা ছোট প্রযুক্তিগতভাবে উন্নত একটি ড্রোন নীরবে তথ্য সংগ্রহ করে ইরানি বিশ্লেষকদের কাছে পাঠাচ্ছে। অনেকের মতে এই বাস্তবতাই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন বিমানবাহী রণতরীর তথাকথিত অভেদ্যতা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।